এই ফ্ল্যাটে ঢোকার পরে মনটা আরো চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর একটা ইন্টেরিয়র কাজ পাল্লা সিস্টেম করে দিয়ে পিছনে দিছি লুকিং গ্লাস, একটা ডিনার ওভেন, মাঝখানে আমরা ওভেন রাখার যে জায়গাটা। এর কাজটা শুরুতে আপনাদের একটু দেখাই, তারপরে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। আকিল ভাই, এটা একটা মাস্টার বেড। এখানে শুরুতে আমরা একটা সিলিং করে দিয়ে পিঙ্ক কালার করে দিয়েছি। দেখাই আপনাদেরকে কিচেনটা। কিচেনে কি কি কাজ করেছেন? জি ভাই, এখানে বেসিং এর নিচে দুইটা পাল্লা সিস্টেম করে দেওয়া হয়েছে। মানে গ্যাপ ছিল, হ্যাঁ জি জি, গ্যাপটা আমরা মেকআপ করে দিয়া এখানে আবার ভীম ছিল। আসসালামু আলাইকুম আলিম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শাকিল ভাই ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো এই ফ্ল্যাটে ঢোকার পরে মনটা আরো চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর একটা ইন্টেরিয়র কাজ হয়েছে ভাই। এই ধরনের কাজগুলা কি শুধু ঢাকাই করেন না ঢাকার বাইরেও করেন? না ভাই, আমরা সারা বাংলাদেশ এইগুলা কাজ করে থাকি। আচ্ছা, আজকে এই মুহূর্তে আমরা আছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলির সাথেই মডেল টাউনে। জি জি। আচ্ছা, এখানে যে কাজটা করেছেন এটা কত স্কয়ার ফিট? এই ফ্ল্যাটটা ফ্ল্যাটটা হচ্ছে 1550 স্কয়ার ফিট। 1550 স্কয়ার ফিট। জি জি জি। যদি কেউ এই ধরনের কাজ ভিডিও দেখে করাতে চায়, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দশ সততা ইন্টেরিয়র। আমরা ভাই এই ব্যবসাটা আমরা সততার সাথে এই ব্যবসাটা আমরা করে থাকি। আর যদি কেউ আমাদের অফিসে আসতে চায় তাহলে উত্তরা আজিমপুর সরকার বাড়ি রেলগেট সরাসরি চলে আসবে ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে যে কোনো জায়গায় বসে ইনশাআল্লাহ কাজ করাতে পারবেন। জি 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 ভাই। আচ্ছা, এই ফ্ল্যাটে যেই কাজগুলো করেছেন, চলেন আমরা পুরো ঘুরে ঘুরে সম্পূর্ণ ফ্ল্যাটটি দেখাই এবং এই ভিডিওর মাধ্যমে আপনার কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দেই, যেন ভিডিও দেখে মোটামুটি ধারণা করতে পারে যে আপনি কি ধরনের কাজ করেন, কি রকম চার্জ নেন। চলেন একটু দেখাই। হ্যাঁ, তো আলিম ভাই শুরুতে আমরা দেখাবো হচ্ছে একটা টিভি কেবিনেট। জি জি ভাই, এখানে ড্রয়িং রুমে একটা টিভি ইউনিট করা হয়েছে। একদম সিম্পলের ভিতরে টিভি ইউনিটটা করা হয়েছে। যে দুই পাশে আমরা শোপিস রাখার জন্য গ্যাপ করে দিছি। এখানে এখনো শোপিস রাখা হয়নি। শোপিস রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে জিনিসগুলো, অনেক সুন্দর লাগবে একদম। এখানে আবার একটা পাল্লা সিস্টেম করে দিছি। আচ্ছা, একটু বলবেন এগুলা কি কি দিয়ে, মানে কি কি ইউজ করেছেন বলেন? এখানে আমরা ইউজ করছি গর্জন প্লাইবোর্ড। আচ্ছা, গর্জন প্লাইবোর্ড ব্যবহার করে এনামেল পেইন্ট করে দিয়েছি। দেখতে একদম ডোপোর মতো লাগতেছে। টেকসই হবে? জি ইনশাআল্লাহ টেকসই হবে। কত বছর আনুমানিক? এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি 30 বছরের গ্যারান্টি। আচ্ছা, 30 বছর মোটামুটি যাবে ইনশাআল্লাহ। আর নিচে হচ্ছে আপনি বিভিন্ন নিচে আমরা ডোর করে দিছি, একেবারে 4টা ডোর আছে। দেখেন ডোরগুলো কত সুন্দর স্মুথ চলে যাচ্ছে। এগুলো হাইড্রোলিক? না ভাই, এগুলো হাইড্রোলিক না, কিন্তু হাইড্রোলিকের সাথে অনেক সুন্দর ভালো মানের কবজা, একদম এসএজ এর। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা যদি একটু দেখাই। আর পিছনে আমরা গ্যালারিটা আমরা লোভার সিস্টেম করেছি, গ্রুপ গ্রুপ করে গ্রুপের ভিতরে আবার হোয়াইট করছে। আর ডিসপ্লেটাতে দিয়েছি আমরা এসপিএল দিয়ে। জি জি, এসপিএল দিয়ে। একটু বলবেন আমাদের কি আপনি কাজের প্রাইসটা আলাদা আলাদা ভাবে বলবেন? না ভাই, একেবারে এটা গোডালটাই 850 টাকা স্কয়ার ফিট। এই টিভি কেবিনেট, টিভি ইউনিটটা 850 টাকা স্কয়ার ফিট। আমরা একটু সিলিংটা দেখি। হ্যাঁ, সিলিং এর কাজটা শুরুতে আপনাদের একটু দেখাই, তারপরে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। তো আলিম ভাই, সিলিং এ কি কি কাজ করেছেন যদি? এখানে কিন্তু শাকিল ভাই, এখানে কিন্তু বাঁকা ছিল। হ্যাঁ, আমরা কিন্তু একেবারে সোজা করে আনছি, লেভেল করে সোজা করে আনছি একেবারে। সোজা করে আই না, আমরা চাইরো পাশে বারমাটিকে সিলিং দিয়েছি। সিলিং দেওয়ার পরে আমরা আবার দিয়েছি সিএনসি ডিজাইন। আচ্ছা, সিএনসি ডিজাইন চাইরো পাশে দেওয়ার পর আমরা আবার এই যে হোয়াইট বেসের আবার একটা সিলিং দিয়েছি চাইরো পাশে। দেওয়ার পরে মাঝখানে যে ফ্যানের জায়গাগুলো আছে এই জায়গাতে আমরা দিয়েছি প্লেন সিলিং দিয়ে একটু গ্রুপ করে দিয়েছি। গ্রুপটা আবার কফি কালার করে দিয়েছি, দেখতে একটু সুন্দর লাগে। ওকে, আমরা একটু বলে রাখি ভিউয়ারদেরকে, এই ফ্ল্যাটের ওনার যে উনি হচ্ছে দেশের বাইরে থাকেন। তো এখানে ঝাড়বাতি হবে, লাইটিং হবে, শোপিস হবে, তখন কিন্তু এটা লুকটা আরো সুন্দর হয়ে যাবে না? জি 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 ভাই। সিলিংটা কিভাবে নিচ্ছেন ভাই? সিলিংটা যে বারমাটিক যে আছে এগুলা নিচে আমরা 450 টাকা স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট 450 টাকা। 450 টাকা। আর যে সাদাগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা আমরা 400 টাকা স্কয়ার ফিট করি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ডিনার ওয়াগন। জি, পাশে একটা ডিনার ওয়াগন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা ডিনার ওয়াগন। মাঝখানে আমরা ওভেন রাখার যে জায়গাটা, এটাকে আমরা মাঝখানে ওভেন রাখার জায়গা রাখছি। আর পিছনে দিছি ক্রিস্টালের গ্লাস। আচ্ছা আচ্ছা, ক্রিস্টাল গ্লাস। জি, বেবল গ্লাস বলে, এটা আমরা বেবল গ্লাস দিছি। আর নিচে দিয়েছি আমরা পাল্লা, দেখেন নিচে আমরা পাল্লা। এটা গ্রানাইট দিবেন উপরে? আর উপরে একটা গ্রানাইট দেওয়া হয়েছে। গরম জিনিস রাখলে যেন নষ্ট না হয় না। নিচে পাল্লা? জি, নিচে পাল্লা দেওয়া হয়েছে। পাল্লাগুলা কিন্তু ভাই আবার রুইতন গ্রুপ করে দিয়েছে। দেখেন গ্রুপগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, উডেন টেক্সচারের মধ্যে। আর এগুলো টেকসই হয় ভালো না? টেকসই হয় ভালো ভাই। জি। আর উপরে দিয়েছি আমরা পাল্লা সিস্টেম করে দিয়ে পিছনে দিয়েছি লুকিং গ্লাস। আচ্ছা, লুকিং গ্লাস দিয়ে আবার 10 মিলি গ্লাস ব্যবহার করছি এখানে আমরা। 10 মিলি গ্লাস? জি জি।
দেখতে একটু সুন্দর লাগবে। আর পিছনে আবার লাইটের ব্যবস্থা করে দেওয়া আছে, পেছনে ভিতরে লাইট আছে, তাই না? জি জি। এগুলা কিভাবে নিচ্ছেন? এগুলা আমরা পার স্কয়ার ফিট 1250 টাকা স্কয়ার ফিট নিচ্ছি। কেউ যদি বলে যে আমি শুধু এরকম একটা ডিনার ওয়াগন নিব, সেটাও করে দিতে পারবেন? জি জি, ইনশাআল্লাহ করে দিতে পারবো। আচ্ছা, পার স্কয়ার ফিট কত? পার স্কয়ার ফিট 1250 টাকা। 1250 টাকা। জি জি জি। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখবো এটা হচ্ছে একটা শোকেস। এখানে একটা শোকেস, ওয়াল শোকেস করা হয়েছে। এখানে কিন্তু ভাই একটা গ্যাপ ছিল, হ্যাঁ জি জি, গ্যাপটা আমরা মেকআপ করে দিয়া, এখানে আবার ভীম ছিল, ভীমটাও আমরা সুন্দর করে ঢাইকে কভার করে দিয়ে একদম মরে দিয়েছি। ভীম তো বোঝাই যায় না ভাই, ভীম কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আবার এখানে কিছু ভাই কথা আছে, এখানে একটা গ্যাপ, এখানে আমরা আলমারি বানাইছি। এটা রেট নিচ্ছে 1250 টাকা স্কয়ার ফিট। এই কলমটা নিচ্ছে আমরা 350 টাকা স্কয়ার ফিট। 350? জি জি, 350 টাকা স্কয়ার ফিট। মাপ আমাদের আলমারি যতটুক সেটুক 1250, আর এটুকু আমরা 350 টাকা স্কয়ার ফিট। যদি কেউ আপনার হচ্ছে এসপিএল দিয়ে করতে চাই, এসপিএল দিয়ে করতে চাইলে সেই ক্ষেত্রে আমরা 1600 টাকা স্কয়ার ফিট করি। 1600 টাকা? জি জি, 1600। সিলিং এ সেম থাকবে? জি জি, সিলিং একদম 450 টাকা হলে আপনারা যে উডেন টেক্সচারে যেটা দেখতেছেন এটা, আর হোয়াইট গুলা দেখতেছেন এগুলো 400 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আবার এখানে আবার একটা রাউন্ড সিস্টেম একটা সিলিং দিয়ে দিয়েছি, মাঝখানে দিয়েছি আমরা রাউন্ড দিয়ে, দুই পাশে দুইটা সিএনসি ডিজাইন দিয়ে দিয়েছি। ওকে, দেখতে ভালো লাগতেছে। এখানে আবার একটা ঝাড়বাতি হবে তো। আচ্ছা আচ্ছা, এই পাশে যদি আমরা দেখাই, এটা কি আপনারা তৈরি করছেন? জি 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 ভাই, এখানে বেসিং এর নিচে দুইটা পাল্লা সিস্টেম করে দেওয়া হয়েছে। মানে অনেকে হচ্ছে দেখা গেছে একটা লাক্সারি বেসিন কিনতে 1-1.5 লাখ টাকা চলে যায়, জি সেক্ষেত্রে আপনার একদম ম্যানুয়ালি তৈরি করে দিয়েছে। এই পাশে আবার একটা মিরর ব্যবহার করে দিয়েছে, দুই পাশে আপনার ব্লাস্টার সেটা হাবিজাবি রাখা যায়। মানে রেডিমেড কিনতে হয় না, শুধু টপটা কিনছে, শুধু গ্রানাইটটা আর এই বেসিনটা কিনা হয়েছে। জি, এগুলা আমাদের আইডিয়া দিবেন না? এটা এই নিচেরটা নিচে আমরা 1000 টাকা স্কয়ার ফিট, যেহেতু এখানে আমরা বক্স করি নাই কোনো কিছু না, শুধু পট্টি দিয়ে পাল্লা সিস্টেম করে দিয়েছি। এটা নিচে 1000 টাকা স্কয়ার ফিট, আর এটা নিচে আমরা 600 টাকা স্কয়ার ফিট। মানে গেটের ঢুকতে কিন্তু একটা গলি ছিল ভাই, গলিটা আমরা সুন্দর করে সোজা করে সিলিং করে দিছি। দেওয়ার পরে আবার মাঝখানে আবার সিএনসি ডিজাইন দিছি, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। আর এখানে একটা ভীম ছিল ভাইয়া, ভীমটা আমরা সুন্দর করে ঢাইকা আমরা একদম প্ল্যানিং করে দিছি। এটা আবার এটা রেট নিচ্ছি কিন্তু আবার 350 টাকা স্কয়ার ফিট ভীমগুলো। জি জি। ওকে, আমরা সবার একটা আকর্ষণ থাকে কিচেন। জি 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 ভাই, তো কিচেনটা আমরা একটু দেখাই, চলেন। কিচেনে কি কি কাজ করছেন আমরা একটু দেখাই। কিচেনে ঢুকতেই আমরা যদি দেখাই আপনাদেরকে কিচেনটা, কিচেনে কি কি কাজ করেছেন ভাইয়া? কিচেনে ভাইয়া আমরা নিচে দিয়েছি আপনার পিভিসি প্লাই, অর্ডার প্রুফ পিভিসি প্লাই। এই দেখেন একেবারে সিম্পলের ভিতরে, স্যার হেভি যে পছন্দ করেন, স্পেল পছন্দ করেন তো উনি বললো যে ভাই পিভিসি দিয়ে আমারে করে দেন। আমরা পিভিসি দিয়ে এগুলা নিচে করে দিয়েছি। আর উপরে গ্রানাইট হয়েছে। হ্যাঁ, উপরে গ্রানাইট হয়েছে। আর মাঝখানে যে ইট অংশটা আছে এখানে আমরা আবার গর্জন প্লাইয়ের বোর্ড বিছানো ব্যবহার করছি। এই তাকগুলো কিন্তু ভাই গর্জন প্লাই, একদম কাঠের মতো, কাঠের দিয়ে তৈরি। আর পাল্লাগুলো আছে যেটা এটা আমরা সেগুন প্লাই দিয়ে দিয়েছি, দিয়ে আমরা সামনে গ্লাস লাগাই দিয়েছি। আর হচ্ছে এই চার পাশ 3 পাশ এল সিস্টেম করে এখানে আবার এই সেম সিস্টেম করে দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলা কিভাবে নিচ্ছেন? এগুলা নিচ্ছে ভাই 1250 টাকা স্কয়ার পার স্কয়ার ফিট, 1250 টাকা। জি জি। এগুলা কি কাঠ বললেন? এগুলা আমরা পাল্লাটা যে দেখতেছেন উপরে উডেন টেক্সচার, এটা হচ্ছে আমরা আমরা বারমাটিক প্লাই। আচ্ছা আচ্ছা, বারমাটিক প্লাই। এগুলা 20-30 বছর ব্যবহার করা যাবে? জি ভাই, ইনশাআল্লাহ 30 বছরের গ্যারান্টি থাকবে আমাদের মেমোর সাথে লেখা থাকবে। একটা বেডরুম ভাই, এটা একটা চাইল্ড বেডরুম। এখানে আমরা শুরুতে একটা আলমারি বানাই দিয়েছি, একটা গ্যাপ ছিল তো গ্যাপটাতে আমরা 4 পাটের আলমারি বানাই দিয়েছি। আচ্ছা, এটা কিসের উপরে? এটা হচ্ছে আমরা গর্জন প্লাই দিয়ে এখানে আমরা এনামেল পেইন্ট করে দিয়েছি। আচ্ছা, এনামেল পেইন্ট, ডোকোর মতো মনে হয়, ডোকোর মতো দেখতে মনে হয়। দেখেন ভাই যে এই কাজগুলো কিন্তু ভাই আমরা 6 মাস আগে করছি। দেখেন এখন যে রকম কাজ করে দেখেছে সেরকমই আছে। এখানে আমরা কোট হ্যাঙ্গার রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়েছি, কোট রাখার জন্য। আচ্ছা, এগুলা কিভাবে নিচ্ছেন? এগুলা ভাই আলমারি যেটা সেটা নিচ্ছে আমরা 1250 টাকা স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট 1250 টাকা। জি জি। এখানে উপরে সিলিং এর কাজ, উপরে যে ড্রপ সিলিংটা দেখতেছেন চারপাশে একদম সিম্পলের ভিতরে ড্রপ সিলিং করে দিয়ে পিঙ্ক কালার করে দিয়েছি। পিঙ্ক কালার করে দিয়েছি। এই সিলিংটা যে ফল সিলিংটা আছে এটা নিচ্ছে আমরা 400 টাকা স্কয়ার ফিট। আর মাঝখানে যে এই সিএনসি ডিজাইনটা দেখতেছেন ফুলের ডিজাইনটা, এটা নিচ্ছে আমরা 450 টাকা স্কয়ার ফিট। 450 টাকা স্কয়ার ফিট। জি জি জি। শাকিল ভাই, এটা একটা মাস্টার বেড। এখানে শুরুতে আমরা একটা 4 পাটের আলমিরা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেড, বিশাল বড় রুম। 4 পাটের একটা আলমিরা করে দিয়েছি। দেখেন আলমারির কালারগুলো কত সুন্দর ভাই, দেখতে একেবারে হুবহু ডোকোর মতো লাগছে ভাই, মেশিং এ করার মতো লাগছে। কিন্তু এগুলা কিন্তু আমরা হাতে করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হাতে করছি? জি, হাতে করছি। আচ্ছা, দেখেন ভিতরে কিন্তু আমরা এখানে তাক করে দিয়েছি, এখানে কাপড় চোপড় রাখার জন্য। আর ওই পাশে যেটা ওটা আমরা হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি। আচ্ছা, হ্যাঙ্গার সিস্টেম করছি। জি জি জি। আর এখানে বিশাল বড় দেখতে পাচ্ছি ভাই, একদম হচ্ছে ড্রেসিং টেবিল। এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে রাউন্ড সিস্টেম, একদম রাউন্ড গ্লাস ক্যাবিনেটের উপরে। জি 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 জি। এখানে ওয়াল ছিল তো, ওয়ালে আমরা সুন্দর করে আগে প্যানেলিং করছি।
প্যানেলিং করে গ্রুপ করে দিয়েছি, গ্রুপগুলো আবার কফি কালার করে দিয়েছি। কফি কালার করে দিয়ে এখানে আবার একটা শোপিস চুনো রাখার জন্য একটা বক্স করে দেওয়া হয়েছে। আর এখানে আমরা আবার 3-4টা ডয়ার দিয়েছি। এই যে দেখেন ডয়ারগুলো কত সুন্দর চলে যাচ্ছে, দেখেন একদম ইজিলি চলে যাচ্ছে। এগুলা কিভাবে নিচ্ছেন? এগুলা এই নিচের এটা নিচে এগুলা নিচে আমরা 1250 টাকা স্কয়ার ফিট, আর পিছনে যে অংশটা এগুলা নিচে আমরা 600 টাকা স্কয়ার ফিট। 600 টাকা স্কয়ার ফিট, 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা দেখতে পাচ্ছি টিভি ক্যাবিনেট, যে এখানে একটা ছোট্ট একটা টিভি ইউনিট ছিল, এটা আমরা 600 টাকা স্কয়ার ফিট নিয়েছি। 600 টাকা স্কয়ার ফিট। জি। আর সিলিং এর প্রাইস সেম প্রাইস? সিলিং এর প্রাইস আমরা 400 টাকা স্কয়ার ফিট নিয়েছি। 400 টাকা। এখানেও কিন্তু কাজ করা আছে এবং এখানে একটু ছোট্ট করে সিএনসি কাটিং করে দিবেন যেন কোনো জায়গা ফাঁকা মনে না হয়, দেখতে খারাপ না লাগে, তাই না? জি। আবার এই পাশে কিন্তু ভাই একটা ভীম ছিল, ভীমটা কভার করে দিয়ে আমরা একটা সেলফ সিস্টেম করে দিয়েছি। আচ্ছা, এখানে ভীম ছিল, ভীমের পাশে একটা জায়গাকে আপনি কাজে লাগিয়েছেন আর কি, তো জায়গাটা সুন্দরও লাগে, কাজেও লাগে, তাই না? বেডরুমে ঢুকতে এখানে একটা গ্যাপ ছিল ভাই, হ্যাঁ জি। কলমটা একদম মোড়ে দিয়ে গ্যাপটাতে আমরা সুন্দর করে সুরাক বানিয়ে দিয়েছি। আচ্ছা, জুতা রাখার জন্য এখানে সুরাক বানিয়ে দেওয়া মানে এখানেও কোনো জায়গায় আপনারা ফাঁকা রাখেন নাই, খালি ফাঁকা রাখেন যেন কাজে লাগে চেষ্টা করছেন, তাই না? আর এখানে একটু শোপিস রাখার জন্য একটা সিস্টেম করে পাশাপাশি আবার উপরেও সিলিং করে দিয়েছেন, আবার সিলিং করে দিয়ে সেন্সিও দিয়ে দিয়েছি, দেখতে জানেন একটু সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। জি। এখানে আরেকটা বেডরুম, আর এখানে এটা একটা গেস্ট রুম ছিল ভাই, এই গেস্ট রুমে আমরা চারপাশে ফল সিলিং করে দিয়েছি। আচ্ছা, এই গেস্ট রুমেও এখানেও ফল সিলিং করে দিয়েছেন? জি। আচ্ছা, এগুলো তো সেম ওইভাবে নিচ্ছেন? জি ভাই, এটা আমরা 400 টাকা, আর যে ভিতরে যে লতা পাতার যে ডিজাইনটা আছে এটা নিচে আমরা 450 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, সবচেয়ে ভালো হয় বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে, তাই না? জি ভাই, এই পাশে একটা এসি লাগানোর জায়গা হয় না, এইজন্য আমরা এখানে একটা পর্দার পেলমেট করে দিয়েছি ভাই, হ্যাঁ এসিও লাগাইতে পারবো, আবার নিচে আবার পর্দার গ্যাপ করে দিয়েছি, এখানে আবার পর্দা লাগাইতে পারবে। এটা নিচে কিন্তু আমরা ভাই 500 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এগুলো নিচ্ছেন 500 টাকা স্কয়ার ফিট? জি, পর্দার স্ট্যান্ডগুলো 500 টাকা স্কয়ার ফিট। ওকে, তো আলিম ভাই আসলে পুরো ফ্ল্যাটটি তো আমরা ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখলাম, কাজটা বেশ সুন্দর হয়েছে এবং আপনি বলছিলেন খুব টেকসই একটা কাজ হবে। জি ভাই। আলিম ভাই, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, তো আশা করছি যে ভিউয়ার্সরা যারা ভিডিওটা দেখবে তাদের পছন্দ হবে আপনার কাজ, ইনশাআল্লাহ। তো টোটালি আমরা একটা আইডিয়া দিয়ে দিই, হ্যাঁ টোটালি কি রকম খরচ পড়েছে পুরো ফ্ল্যাটে? এখানে আপনার 1550 স্কয়ার ফিটের বাসা, এখানে আমরা 9 লাখ প্লাস হয়েছে। এরকম হয়েছে? না তো কোনো সার্ভিস চার্জ নেন না? না ভাই, না। ডিজাইনের চার্জ নেন? ডিজাইনের কোনো চার্জ নেওয়া হয় না, আর ডিজাইন যে যেরকম করতে চায় করতে পারবে, আমাদের কাছে হাজার ডিজাইন আছে, বা যদি কেউ পছন্দ করে ডিজাইন দাও তাও আমরা করে দিতে পারবো। তার মানে ডিজাইন চার্জ ফ্রি থাকবে? জি ইনশাআল্লাহ ফ্রি থাকবে। ওকে, তো আমরা একটু আমাদেরকে বলেন, এই ভিডিও দেখে দেশে বা প্রবাসে যারা কাজ করাবে তারা বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ 100% কাজ করাতে পারবে ইনশাআল্লাহ, যেহেতু আমার চ্যানেলে প্রচুর ইন্টেরিয়র কাজ করে, চ্যানেলের একটা বিশ্বাস আছে, তো সেই বিশ্বাস অনুযায়ী আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ কাজ দিতে। ভাই ব্যবসা হলে সততার মূল, যার ভিতরে সততা আছে তার ভাই ব্যবসা আছে। ভিডিওতে আপনাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব, যারা কাজ করাতে চায় তারা এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ। যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে চায় তাহলে উত্তরা আজমপুর সরকার বাড়ি রেলগেট চলে আসবেন ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।